নবীর দরবার থেকে বের হয়ে দৌড় দিলেন। দৌড়াতেছেন, রাস্তার মধ্যে সাহাবায়ে কেরাম তার জামা টেনে ধরলেন, বললেন, ও আবু হুরায়রা, এত জোরে দৌড়াচ্ছ কেন? তুমি তো কোনোদিন এরকম ভাবে দৌড়ায়ও না। তুমি একজন সরল মানুষ, না জানি কোন বিপদে পড়ে গেছো রে আবু হুরায়রা। আবু হুরায়রা ডেকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম ভাইরা, তোমরা আমাকে ছেড়ে দাও, কোনো বিপদ হয় নাই। আমি আল্লাহর নবীর দরবারে ছিলাম, আমার রসুলকে বলেছি মায়ের জন্য দোয়া করার জন্য। আমার নবী আমার মায়ের জন্য দোয়া করার জন্য হাত বাড়িয়েছে। আমি ওই মুহূর্তেই দৌড়ানো আরম্ভ করে দিলাম। আমি বাড়িতে গিয়ে দেখতে চাই আমি দৌড়াইয়া আমার বাড়িতে আগে চলে গেছি নাকি আল্লাহর নবীর দোয়াটা আমার আগে বাড়িতে চলে গেছে। সুবহান, যে আমি আমার বাড়িতে দৌড়ে আগে গেলাম নাকি আমার নবী আমার মায়ের জন্য দোয়া করেছে, এই দোয়াটা আমার বাড়িতে আগে চলে গেছে। বল সুবহানাল্লাহ। আবু হুরায়রার মা গতকালও তাকে মেরেছে রসুলের দরবারে আসার জন্য। কথা বুঝতে পারতেছেন? আজকে যখন আবু হুরায়রা ঘরের দরজার কিনারে গিয়ে ডাক দিলেন, মা, আবু হুরায়রা বলেন, ঘরের ভিতর থেকে অন্যদিন মা চিল্লায় আমার ডাকের জবাব দিতেন, আজকে আমার মা আমার ডাকের জবাব দিলেন, জবাবটা ছিল বড় শ্রুতি মধুর। সুবহানাল্লাহ। আমার মা আমাকে ডাকলেন, ও আবু হুরায়রা, ঘরে প্রবেশ করো বাবা, তোমাকে মারার পরে আমার অনুশোচনা হয়েছে। আমি চিন্তা করলাম আমি কেন আমার ছেলেকে মারলাম, আমার ছেলে তো কোনো খারাপ দরবারে যায় নাই। সুবহানাল্লাহ। আমার ছেলে তো কোনো খারাপ মানুষের কাছে যায় নাই, কেন আমি আমার ছেলেকে মারলাম? ও আবু হুরায়রা, তোমাকে মারার পরে আমার অনুশোচনা হয়েছে। তুমি যার দরবারে যাও তার থেকে ভালো মানুষ আল্লাহর জমিনে আর কেউ নাই। সুবহান। তুমি যার দরবারে যাও, এই লোকের থেকে শ্রেষ্ঠ মানুষ আপনারা বলেন আকাশের নিচে আর জমিনের উপরে কেউ আছে? এই লোকের থেকে শ্রেষ্ঠ মানুষ আর কেউ নেই। আমি তোমাকে মারার পরে আমার অনুশোচনা হয়েছে। ও আবু হুরায়রা, আমি গোসল করে এসে তোমার জন্য অপেক্ষা করতেছি বাবা, তুমি কখন আসবা? তুমি আমাকে নিয়ে যাও আল্লাহর নবীর দরবারে। তুমি যার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে নিজের জীবনকে ধন্য করেছো আবু হুরায়রা, আমিও তার দরবারে যেতে চাই। সুবহানাল্লাহ। তুমি আমাকে নিয়ে যাও। নবীউল আরবি, ইয়াতীম ছেলে যিনাকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে ধন্য করেছেন, তার দরবারে নিয়ে যাও। আমি তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে আমার জীবনকে ধন্য করতে যাই। তিনি আর হাতে আমি পড়ে নিতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাই সব, বাবা মা যদি আপনার অমুসলিমও হয়, আপনি মুসলমান, আপনার বাবা মা অমুসলিম, এরপরেও আল্লাহ তাআলার নির্দেশ হলো বাবা মার সাথে ন্যায় আচরণ করা লাগবে। সুবহানাল্লাহ বলেন, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন কি কথা আল্লাহ বললেন? যে তুমি মুসলমান, তোমার বাবা মা খ্রিস্টান, তোমার বাবা মা হিন্দু,
এরপরে তোমার মা বাবার সাথে তোমার ন্যায় আচরণ করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। আমার মনে পড়ে গেল খ্রিস্টান এদের মধ্যে একটা ইতিহাস আছে। আপনারা জানেন আল্লাহ তাআলা আমাদের নবীর আগে যিনাকে প্রেরণ করেছিলেন রাসূল হিসাবে, তার নাম ছিল হযরতে ঈসা। সকলে বললেন না তো আলাইহিস সালাম? হযরতে ঈসা আলাইহিস সালাম। ঈসা নবীর উপর আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছেন তার নাম হলো ইনজিল। এই ইনজিল কিতাবের একজন হাফেজ, বড় মানের একজন আলেম, আবার আমল আখলাকে দিয়ে এতই মানুষের কাছে প্রিয়, সে যদি কোনো দোয়া পড়ে পানিতে অথবা কিছুতে ফু দেয়, মানুষ যেই আশায় তার কাছে আসে তার আশাটা পূর্ণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো একটা পাহাড়ের উপরে সে থাকে, পাহাড়ের উপরে একটা গির্জা আছে। গির্জা চিনেন তো? এটা হলো খ্রিস্টানদের ইবাদতালয়, ইবাদতখানা। খ্রিস্টান ভাই যারা, তারা এই গির্জার মধ্যে গিয়ে তারা তাদের রবের উপাসনা করে। তো ওই যে খ্রিস্টান পাদ্রী আলেম, তার নাম হলো জুরাইজ। নাম কি? জুরাইজ। অনেক বড় আলেম, আল্লাহর ওলি। একদিন সে আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার জন্য দাঁড়িয়ে নামাজ পড়তেছে। এটা ফরজ নয়, নফল নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? এমন সময় তার ওই গির্জার পাশেই তার মা এসে উপস্থিত হলেন। মা জানে এই গির্জার ভিতরে আমার কলিজার টুকরা সন্তান আছে। মা ডাক দিলেন জুরাইজ। জুরাইজ তো নামাজ পড়তেছে আল্লাহর জন্য। জুরাইজ জবাব দিলেন না। মা আবার ডাক দিলেন জুরাইজ। ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসলো না। মা তিনবার ডাক দিলেন জুরাইজ। এবারও ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসলো না। জুরাইজ নামাজ শেষ করলেন। দরজা মেলে দেখেন তার মা চলে গেছে তার অপেক্ষা করে। কিন্তু হতভাগা কপাল, তার মা যে চলে গেছে, তার মা যাওয়ার আগে তার জন্য একটা বদদোয়া দিয়া গেছে। তার মার বদদোয়াটা ছিল এইরকম: ও আল্লাহ, আমার ছেলে জুরাইজকে আমি লেখাপড়া করালাম, আলেম বানালাম, এখন সে আল্লাহ তোমার বন্ধু হয়ে গিয়েছে গো আল্লাহ। আমি আমার ছেলেকে 3 বার ডাক দিলাম, কিন্তু একবারও আমার ছেলে ডাকের জবাব দেয় নাই। ও আল্লাহ, আমি আমার ছেলে জুরাইজের জন্য তোমার কাছে অভিশাপ দিয়ে গেলাম, এই জুরাইজ যেন তার জীবনে একবারের জন্য হলেও কোনো নারী ফিতনার মধ্যে গিয়ে পড়ে। কন্যা উজবিল্লাহ। আল্লাহ